El pueblo venezolano ha sido objeto ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে তার বিস্তারিত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মধ্যরাতে রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক তাকে আটক করা হয়। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত বলেছেন। তিনি জানিয়েছেন, গত 2 জানুয়ারি ভেনেজুয়েলার স্থানীয় সময় রাত 10:30টার দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অ্যাবসোলিউট রিজলভ নামে অভিযান শুরু করা হয়। মার্কিন বাহিনী গত কয়েক মাস ধরেই এই প্রস্তুতি নিচ্ছিল, যার নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কার্যকর করেন। তিনি আরও জানান, মাদুরো ছিলেন একটি সুরক্ষিত ঘাঁটিতে। তাকে ধরতে হেলিকপ্টার পাঠানো হয়। এই হেলিকপ্টার যেন নির্বিঘ্নে যেতে পারে সেজন্য অভিযান স্থলে মোতায়েন করা হয় 150টি যুদ্ধ বিমান। এই বিমানগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দেয়। এরপর নির্বিঘ্নে হেলিকপ্টার মাদুরোর অবস্থান স্থলে যায়। ওই সময় একটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালাতে সমর্থ হয় ভেনেজুয়েলার সেনারা, কিন্তু হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি উড়তে সক্ষম ছিল। ড্যান কেইন আরও বলেন, মার্কিন বাহিনী ও সামরিক কর্মকর্তাদের বিশেষ দলটি রাত 2:01 কারাকাসে মাদুরোর অবস্থান স্থলে গিয়ে পৌঁছায়। এ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, মাদুরো ও তার স্ত্রী দুজনেই আত্মসমর্পণ করেন। তাদের নিয়ে ফিরে আসার সময় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা পাল্টা গুলি চালায়, তবে তাদের কোনো সেনার প্রাণহানি ঘটেনি। দুর্ধর্ষ এই অভিযান শেষে ভোর 4:29 মধ্যে মাদুরোকে বহনকারী দলটি সমুদ্রসীমায় পৌঁছে যায় বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে তাকে একটি যুদ্ধ জাহাজে তোলা হয়। জাহাজটি তাকে নিয়ে নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। এই অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট গার্ডের সেনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিনা সেটি স্পষ্ট করেননি এ মার্কিন সেনা কমান্ডার। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, মাদুরো একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা পারেননি। মাদুরো যদি সেফ রুমে প্রবেশ করতেনও তিনি বাঁচতে পারতেন না, কারণ ওই রুমের দরজা ভেঙে ফেলত তার সেনারা। এছাড়া ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন তিনি এবং তার কাছে গোটা অভিযান টেলিভিশন শো এর মতো মনে হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাকে সামরিক বাহিনীর লোকজন বলেছিলেন যে পৃথিবীতে আর এমন কোনো দেশ নেই যারা এমন নিখুঁত কৌশল অবলম্বন করতে পারে। অভিযানে আপনি যদি দেখতেন যে সত্যি কি কি ঘটেছে, আমি এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটি টিভি শো দেখছি। আর আপনি যদি আমাদের সেনাবাহিনীর গতিশীলতা দেখতেন, এটা ছিল দারুণ একটা ব্যাপার। আমাদের সেনারা দুর্দান্ত কাজ দেখিয়েছে। অন্য কেউ এত চমৎকার ভাবে এই অভিযান চালাতে পারত না। আরো দেখুন, এমন একটা গুরুত্বপূর্ণ অভিযানে কোনো মার্কিন বা অন্য কারো প্রাণহানি ঘটেনি। আমি শুনেছি 2 জন আহত হয়েছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র 4 দিন আগে তিনি এই অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। এই অপারেশন বেশ জটিল ছিল। প্রচুর সংখ্যক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এতে। আমি মাত্র 4 দিন আগে এই অভিযানের অনুমতি দিয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই দুর্দান্ত, ফক্স নিউজকে বলেন ট্রাম্প। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।